আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। একটি কবিতা দিয়ে শুরু করছি। আমার দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা এমনই একজন ব্যক্তিকে নিয়ে আজকে কথা বলবো। এই যে আমার স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, আজকে এই কবিতার লাইনটির সাথে তার সম্পূর্ণ মিল রয়েছে। আমাদের দেশে যুগে যুগে দিনে দিনে অসংখ্য এরকম ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের সঠিক মর্যাদা না দেওয়ার কারণে তারা এই দেশ থেকে হয় অন্যত্র চলে গিয়েছিল, আর না হয় এই দেশেই তারা অপমান অপদস্থ হয়ে রয়ে গিয়েছিল। আজকে আমাদের সেই সুযোগটা এসেছে। আজকে আমরা এই সুযোগকে কাজে লাগাবো। এই সুযোগ আমরা আর হাতছাড়া করতে চাই না। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এনাকে চিনতে আর বাকি নেই। পুরো পৃথিবীর মানুষ এনাকে চেনে, অথচ আমাদের বাংলাদেশের এখনও অনেক মানুষ আমরা এনাকে সঠিকভাবে চিনি না। আজকে আমরা এনাকে একটু চেনার চেষ্টা করব। দেখেন, এই মানুষটি পৃথিবীতে যে কোনো জায়গায় গিয়েছে, সম্মানিত হয়েছে, পৃথিবীতে আলো ছড়ানোর চেষ্টা করেছে, পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত দেশে তার খ্যাতি রয়েছে, অথচ এখন অবধি পর্যন্ত আমরা তার সুখ্যাতি দিতে পারলাম না। অথচ ইনি দেখেন, যেদিন থেকে ইনি এই দায়িত্ব অর্থাৎ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে কোনো প্রকার কথাবার্তা, বেশি কথাবার্তা যেটাকে বলা হয়, সেগুলোকে না বলে জাতির যে সমস্ত সমস্যাগুলো রয়েছিল সেই সমস্যাগুলোকে সেই কবিতার লাইনটির মতো আমার দেশের সেই ছেলে কবে বড় হবে, অর্থাৎ কথাই না বড় হয়ে কাজে বড় হবে, সেটার প্রমাণ দিয়ে গেলেন। আমরা ওনার 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা আমরা কখনোই আগে জানতে পারিনি, অথচ হঠাৎ করে মিডিয়াতে আমরা সেগুলোকে জানতে পেরেছি। আমি স্টেপ বাই স্টেপ সেই 3টি কারণ আপনাদেরকে বলতেছি। প্রথমটা হচ্ছে, উনি আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যারা ছিলেন, প্রবাসী ভাইয়েরা যারা ছিলেন, তাদের দীর্ঘদিনের একটা মনের ক্ষোভ, তাদেরকে সম্মান করা হয় না, তাদের জিনিসপত্র চুরি করা হয়, তাদের অনেক হেনস্থার শিকার হতে হয়। ডক্টর ইউনূস স্যার কোনো প্রকার ব্রিফিং করলেন না, কোনো প্রকার মিডিয়ায় আসলেন না, না এসেই প্রবাসীদের জন্য সুখবর দিলেন, উনি প্রবাসীদের জন্য সুন্দর ব্যবস্থা করলেন। 2 নম্বর হচ্ছে, আমাদের দেশ হঠাৎ করে বন্যা কবলিত হয়ে গেল, অথচ বিগত সরকার আমাদেরকে ঠাট্টা করেছে নিয়ে, আমাদের উপরে হাসি তামাশা করেছে, অথচ এই ডক্টর ইউনূস সেই কবিতার লাইনটির মতো দেখিয়ে দিলেন, কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে। আমাদের সেই বন্যা কবলিত ভাই বোনদের জন্য, সেই সমস্ত জনশক্তিদের জন্য উনি 1000 কোটি টাকা সংগ্রহ করেছিলেন। 3 নম্বর স্টেপ হচ্ছে, আমাদের এই স্বৈরা শাসককে পতনের জন্য প্রবাসীতে আমাদের ভাইয়েরা আন্দোলন করেছিল। সেরকমভাবে আরব আমিরাতেও আমাদের 57 জন ভাইকে জেলবন্দি করা হয়েছিল। আরব আমিরাতের সরকার তাদেরকে আজীবন জেল দিয়েছিল, যাবজ্জীবন জেল দিয়েছিল, অথচ এই নিয়ে কোনো প্রকার ব্রিফিং হলো না, কোনো প্রকার কথা হলো না। এক নিমিষেই আমরা শুনতে পারলাম সেই আরব আমিরাতের সরকার আমাদের সেই 57 জন প্রবাসী ভাইকে বেকসুর খালাস দিয়েছে, তাদেরকে মুক্তি দিয়েছে, অথচ এটা নিয়ে ডক্টর ইউনূস কোনো প্রকার ব্রিফিং করেনি। সেই কবিতাটির মতো কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা এই ডক্টর ইউনূসের সাথে আছি, আমরা স্যারকে সম্মান করি। আগামীর বাংলাদেশ যাতে এই স্যারের হাতে আলোকিত হয়, এই স্যারের হাতেই, এই ডক্টর ইউনূস সাহেবের হাতেই যেন আমাদের বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়, এই আশা ব্যক্ত করে পরবর্তী ভিডিওর অবধি পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।